দেখুন স্যার, ওই মানে 22-23 দিন যা আমার সাথে হয়েছে, মানে খুবই টাফ দিন ছিল আমার জন্য। তারপরে আমি কাংড়া হেডকোয়ার্টার গেছিলাম, ওনার সিও সাহেবের সাথে কথা বললাম। উনি বলছেন কি ম্যাডাম দেখুন, আমাদের এটা বর্ডারে প্রায় হতে থাকে, পাকিস্তান থেকে ইন্ডিয়া যায়, ইন্ডিয়ার ফৌজিরা পাকিস্তানে আসে, কিন্তু 24 বা 48 আওয়ার মধ্যে রিলিজ করা হয়। কিন্তু এটা যেহেতু 22 তারিখে যে পেহেলগ্রাম অ্যাটাকটা হয়েছিল, তার পরের দিনই এটা ঘটনাটা হয়েছে 23 তারিখে, সেই জন্য এটা একটু ডিলে হলো, অনেক দেরি হলো। তারপরে পাকিস্তান তাও তো একটু বদমাশি করছিল ওনাকে ছাড়ার জন্য। তো এই সবই সিও সাহেব বললেন ওয়েট করুন, একটু পেশেন্স রাখুন, লেট হবে কিন্তু শীঘ্রই উনি ইন্ডিয়াতে চলে আসবেন। তারপরে এখান থেকে অনেক কিছু ওনারা আমাকে বললেন কি ज़्यादा দৌড়াদৌড়ি করা দরকার নেই, কারণ আমার ফিজিক্যালি একটু আমার ছিল, ট্রিটমেন্ট চলছে। তারপরে আমি কলকাতা চলে এসেছি। তারপরে এখানেও অনেকজন আমার হেল্প করেছেন। এখানকার যিনি চেয়ারম্যান স্যার আছেন, বিজয় মিশ্রা স্যার, তারপরে কল্যাণ স্যার, তারপরে আমাদের স্টেটের যে সিএম ম্যাডাম মমতা দিদি, উনিও খুব আমার সাহায্য করলেন। কন্টিনিউ 4-5 দিন আমার সাথে ফোনে কথা হয়েছে। উনি বললেন ম্যাডাম টেনশন নিন না, আমরা আছি, সবাই আপনার জন্য দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই আপনাকে হাজব্যান্ডকে রিটার্ন করা হবে। উনি 4-5 দিন আগেই বললেন কি 1 সপ্তাহ আর টাইম দিন, উনি চলে আসবেন। আর সত্যি 1 সপ্তাহে উনি আমাদের মানে ইন্ডিয়াতে ফেরত চলে এসেছেন।